প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভেঙে পড়েছে সেখানকার সাম্প্রতিক শান্ত পরিস্থিতি। এই পর্যটন এলাকা মুহূর্তেই রক্তাক্ত বিভীষিকার স্থলে পরিণত হয়। এতে করে পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে পাঞ্জাবের অমৃতসর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ওয়াঘা সীমান্তের প্রবেশদ্বারে পাহারা বাড়িয়েছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান ক্রস বর্ডার টেরোরিজমে মদদ দিচ্ছে। এ অবস্থায় আবারও দুই দেশ যুদ্ধে জড়াতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে অনেকের মনে। লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। কোন দেশের সামরিক সক্ষমতা কত বেশি তা নির্ভর করে ওই খাতে তাদের খরচের ওপর। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে ২০২৪ থেকে ২৫ অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা ব্যয় ৯ লাখ কোটি টাকা। একই মেয়াদে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যয় প্রায় ৯২,০০০ কোটি টাকা। সৈন্য সংখ্যার দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। তাদের সক্রিয় সেনা আছে ১৪.৫ লাখেরও বেশি, আর রিজার্ভ সৈন্য রয়েছে ১১,৫৫,০০০। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্যের সংখ্যা ৬,৫৪,০০০ এবং রিজার্ভ সৈন্যের সংখ্যা ৫.৫ লাখ। তবে যুদ্ধে নামার পর ময়দানের হিসেব ভিন্ন, কারণ কেবল জনবল আর অস্ত্র থাকলেই যুদ্ধে জয়ী হওয়া যায় না। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় মনোবলের। যুদ্ধের ভয়ানক বাস্তব পরিস্থিতির মধ্যে ওই মনোবলই টিকিয়ে রাখবে সৈন্যকে। জীবন বাজি রেখে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা যে বাহিনীর মধ্যে থাকে, পরাক্রমশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তার জয়ের ইতিহাসও রয়েছে অনেক। সানজিদা ইসলাম, কালবেলা।